শুভ সকাল, মাঘী পূর্ণিমা। জয় শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ চরণে কথিত আছে যে মাঘী পূর্ণিমার দিন যদি 3টি কৃষ্ণ মন্দির রাধা মাধবজি, শ্যামসুন্দর এবং নন্দলাল দর্শন করা হয় তাহলে আর মানব জন্ম লাভ করতে হয় না। এটা কথিত আছে, আমি ঠিক জানি না। তো এখান থেকে গাড়ি ছেড়েছিল, আমাদের একজন নিয়ে গেছিলো, আমিও গেলাম। এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে নেবে টোটো করে গিয়ে রাধা বল্লভজির মন্দির, রাধা বল্লভজির মন্দিরে এটা আছে। এবং আমি গেলাম, খুব ভালোই ভিড় হয়েছে। ওই মাঘী পূর্ণিমার দিন এত ভিড় যে মানুষ চলাফেরা করতে পারছে না, জুতো টুতো যে কোথায় কি যাচ্ছে, কার ব্যাগ কোথায় যাচ্ছে চিন্তা করে, মানে এত লোক ঠেলাঠেলি করছে, মানুষ ঢুকতেই পারছে না। যে ঠাকুরের মূর্তিটা একটু দেখবে সেটাও ঢোকা যাচ্ছে না। এটাকে রাধা বল্লভজির মন্দির, এটা বাইরে থেকে ভেতরে ঢোকার পুরো আমি যতটা দেখেছি এবং মূর্তির সামনে এসে সে তো দেখাই যাচ্ছে না। যাই হোক, কোনোভাবে এটা দর্শন করলাম। দেখুন আপনারা। এই দেনা কি দাম করে ঠিললে দাদা দিদি শুধু মন্দিরটা করুন না, ভাই ঠাকুরের মুখটা একবার দাও না, ঠাকুরের মুখটা একবার দাও না, এটা ঠাকুরের মুখটা একবার দাও না, ঠাকুরের মুখটা একবার দাও না, নেবে না, ঠাকুরের মুখটা একবার দাও। দাদা থ্যাংক ইউ বাবা। এই মূর্তি মাঘী পূর্ণিমায় প্রচন্ড ভিড়, ঢোকা যাচ্ছে না। দাদা আমার পুজো আছে, পুজো দেবো দাদা। ওখান থেকে বেরিয়ে টোটো করে রিজরা ঘাটে এলাম। রিজরা ঘাট দিয়ে এবার লঞ্চে করে যাচ্ছি। লঞ্চে করে গিয়ে লঞ্চ পেরিয়ে তারপর ওখানে আছে আপনার শ্যামসুন্দর মন্দির। এটা দেখার পর আমি শ্যামসুন্দর মন্দির দর্শনের জন্যে ওই গঙ্গা পার হচ্ছি এই লঞ্চে। শ্যামসুন্দর মন্দিরে পৌঁছলাম। এটা নিতাই, জয় নিতাই, বিভিন্ন ছবি আছে, ওম নিতাই, রাধাকৃষ্ণ চারিদিকে, সবই মন্দিরগুলো পুরনো। এখানে তো মানে পা গলানো যাচ্ছে না লাইন দিয়ে, যদিও ঢুকলাম। সে কৃষ্ণের ফটো যে তুলবো বাবা, তবু দর্শন। আমি এখান থেকে পুজো কিনে নিয়ে গেছিলাম মিষ্টি, বাবার কাপড় এবং মালা।
সেচ মানে যা হয়েছিল একদম অবস্থা খারাপ। যাই হোক, এই কৃষ্ণকে পুজো দিলাম, এখানেও শ্যামসুন্দর দর্শন করলাম। এরপরে যাবো আপনারা দেখুন। শ্যামসুন্দর মন্দির থেকে যাবার পথে বিয়েবাড়ি এবং এক অভিনব বিয়েবাড়ি, যেখানে যা অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, ওখান থেকে 60 টাকা টোটো ভাড়া করে আমি গেলাম। সেটা হচ্ছে আপনার বারাসত সাইবোনা, ওখানে আছে নন্দদুলাল মন্দির দেখেই আমি ব্যাক করব। যাই হোক, ওখান থেকে আসে আমাদের যে গাড়ি গেছিলো, গাড়ি আস্তে আস্তে এবার যারা অনেক দেরি হচ্ছে, রাস্তা জ্যাম, চারিদিকে নো এন্ট্রি বোর্ড, এইসব করতে করতে অনেক সন্ধে হয়ে যাচ্ছে। আমি রিজলায় নেবে আবার ট্রেনে চলে এলাম। যাই হোক, যাওয়ার সময় ওটা যাওয়া যায়, শ্রীরামপুর থেকে ট্রেনে যাবেন, গিয়ে তারপর টোটোতে বলবেন রাধাবল্লভজি মন্দির দর্শন হলে আপনারা চলে আসবেন রিজলা ঘাটে। রিজলা ঘাট পেরিয়ে খর্দায় দেখবেন শ্যামসুন্দর মন্দির থেকে অটো বা টোটো ভাড়া করে বারাসাত সাইবোনা দেখে নন্দদুলালের মন্দির দেখে এইভাবেই ব্যাক করা ভালো। না হলে বারাসত দিয়ে হাওড়া আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনারা চলে আসবেন এইভাবে, যে আবার চলে আসবেন ওই বারাসত সাইবোনা থেকে খর্দা থেকে আবার পার হবেন নদীঘাট রিজলা থেকে ট্রেনে উঠবেন হাওড়া। একটা দিন লাগবে 3টে মন্দির দর্শন করতে। অন্য দিন কখন খোলা কখন বন্ধ, কিন্তু মাঘী পূর্ণিমায় সারাদিনই খোলা ছিল। এবং লাস্ট আমি গিয়ে রাধাবল্লভজি মন্দির দর্শন করে, শ্যামসুন্দর মন্দির দর্শন করে, নন্দদুলাল মন্দির যখন দেখলাম প্রচণ্ড ভিড়। যাই হোক, ওখানে খাবার কুপন বিলি হচ্ছিল, ওখানে 100 টাকা দিয়ে একটি মালসাভোগ কিনলাম। সেই মালসাভোগ বাড়িতে নিয়ে চলে এসে খেলাম। আর ওখানে বসে খাওয়ার সময়ও হয়নি, তাড়াতাড়ি করে সব গাড়ি ছাড়ার ব্যাপার ছিল, তাড়াতাড়ি করে আমি চলে এসে তারপর আবার ওখান থেকে রিজলা খর্দা থেকে নদীঘাট পেরিয়ে রিজলা ঘাট থেকে হলো এক অভিনব বিয়েবাড়ি, যেখানে কী যে বিয়েবাড়ি হচ্ছে ভগবান জানে। যাই হোক, এইটা পেলাম, দেখালাম। লাস্টে আপনারা নন্দদুলাল দেখবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ চরণের সেবা, জয় মা। যারা যেতে পারবেন না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই 3 কৃষ্ণ, রাধাবল্লভজি, শ্যামসুন্দর এবং নন্দদুলালকে দর্শন করুন এবং প্রণাম করুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, এই নন্দদুলাল সাইবোনার ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।